নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আজকের রেসিপি হলো টক ঝাল মিষ্টি আমের চাটনি। অনুষ্ঠান বাড়ির মতন হবে, যেটা ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করে। আর চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি একটা মশলা বানিয়ে নেব। কড়াই গরম করতে দিয়েছি, কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা দিয়েছি, আর 1 চা চামচ জিরে দিয়েছি, আর 1 চা চামচ দিয়েছি পাঁচফোড়ন দিয়ে ভালো করে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ ভাজতে থাকবো। আর ভাজতে ভাজতে একটা সুন্দর গন্ধ আসবে। সেই গন্ধটা যখন বেরিয়ে আসবে তারপরেই আমি কড়াই থেকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। দেখুন কি সুন্দর লাল লাল হয়েছে। এবার তুলে নিয়ে মশলাটাকে বেটে নিচ্ছি। ওই কড়াইতেই তেল দিয়েছি আর পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর সামান্য 1 চা চামচ হলুদ দিলাম প্রথমে, কারণ আমগুলোকে যাতে গলে না যায় সেই জন্য। আমগুলো আমি আগেই ধুয়ে রেখেছিলাম। এক এক করে সমস্ত আম দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। খুব সুন্দর করে ভেজে নেব। যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ আমি নুনটা দেব না, পরে নুনটা দেব। ভাজা হয়ে গেছে, আমি 1 চা চামচের মতন নুন দিলাম। নুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। একটু সামান্য জল দিয়েছি, কিন্তু জলটা আপনাদের দেখানো হয়নি। জল দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি 200 গ্রামের মতন আখের গুড় নিয়েছি। এবার গুড়টা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমের সাথে। আপনারা চিনিও ব্যবহার করতে পারেন, কিন্তু আখের গুড় দিলে খুব ভালো খেতে হয়, টেস্টটা বেড়ে যায়। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতে একটু জল জল হয়ে যাবে। কি সুন্দর গুড়টা গলে গেছে, আমের সাথে মিশে গেছে। আমের সাথে মিশে খুব সুন্দর টেস্ট হয়েছে। এবার আমার রেসিপিটাও রেডি হয়ে গেছে। এবার পরিবেশনের পালা। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর শেষে আমি ভাজা মশলাটা ওপর থেকে ছড়িয়ে দিলাম। এই ভাজা মশলাটার জন্যই স্বাদটা অনেক বেড়ে যায়, খেতেও খুব ভালো লাগে। একবার একটু বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে আপনাদের। আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে প্রত্যেকটা রেসিপি আপনাদের কাছে পৌঁছে যায়। আর ভালো লাগবে, সকলের সঙ্গে থাকবেন আর সুস্থ থাকবেন।